ফ্রান্সে বড় রাজনৈতিক ঝড়। মাত্র ৯ মাস ক্ষমতায় থাকার পরই প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো আস্থা ভোটে হেরে গেছেন। এবার দেশ নতুন এক অস্থিরতার দিকে এগোচ্ছে। সোমবার ফরাসি সংসদে বাইরোর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে বিপুল ভোটে হেরে যান তিনি। ৩৬৪ জন সংসদ সদস্য তার বিরুদ্ধে ভোট দিয়েছে, যেখানে মাত্র ১৯৪ জন তার পক্ষে ছিল। সরকার পতনের জন্য প্রয়োজন ২৮০ ভোট, অর্থাৎ এর চেয়ে অনেক বেশি ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বিরোধীরা ক্ষুব্ধ ছিলেন বাইরোর প্রস্তাবিত কঠোর সঞ্চয় পরিকল্পনা নিয়ে। এতে সরকারি ব্যয় কমানো, এমনকি সরকারি ছুটি বাতিলের মতো পদক্ষেপ ছিল। সাধারণ মানুষ ও রাজনীতিবিদরা বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেননি। ফ্রান্সের আর্থিক পরিস্থিতিও এর মধ্যে সংকটময়। বিনিয়োগকারীরা হতাশ, আর দেশের বন্ডের সুদের হার বেড়ে গেছে। এদিকে শীঘ্রই ফ্রান্সের ঋণ রেটিং নামিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সকালে বাইরো প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এলিসি প্রসাদ জানিয়েছে শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে, তবে সেটি কঠিন চ্যালেঞ্জ। ম্যাক্রোর আগের দু প্রধানমন্ত্রীও অনাস্থা ভোটে হেরে গেছেন। বিরোধীরা এবার আর কোনো মধ্যবর্তী প্রধানমন্ত্রী চান না, ফলে নতুন সরকার গঠনের পথ আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে বিরোধীরা আগাম নির্বাচনের দাবি তুলেছে। জরিপ বলছে হলে সবচেয়ে বেশি লাভবান হবে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল রেলি, যাদের নেতৃত্বে আছেন মেরিন লে পেন। ফ্রান্স এখন রাজনৈতিক অচলাবস্থা। ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এই সংকট শুধু ফ্রান্সের নয়, পুরো ইউরোপের জন্য বড় ধাক্কা। আগামী দিনগুলোতে নতুন প্রধানমন্ত্রী আসলেও স্থিতিশীলতা ফিরবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।